মদিনা ৬২৫ মিটার উচ্চতায় একটি উর্বর মরুদ্যান ওয়াসিস অঞ্চলে অবস্থিত। এটি পূর্বে লাভা ক্ষেত এবং অন্যান্য দিকে শুষ্ক পাহাড় দ্বারা বেষ্টিত, যার মধ্যে উহুদ পাহাড় উল্লেখযোগ্য। ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদে কুবা এই শহরেই অবস্থিত। মদিনা খেজুর চাষের জন্য বিখ্যাত, বিশেষ করে আজোয়া খেজুর। এটি বর্তমানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি উন্নত শহর, যা প্রতি বছর লাখ লাখ ওমরা ও হজযাত্রীকে স্বাগত জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মদিনাকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে। মদিনা কেবল ঐতিহাসিক স্থানই নয়, বরং এটি শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান। মদিনা শরীফ কেবল একটি শহরই নয়, এটি শান্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র। মক্কার মতো মদিনারও একটি নির্দিষ্ট এলাকাকে হারাম বা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সীমানার ভেতর গাছ কাটা, শিকার করা বা অন্য কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা কঠোরভাবে নিষিদ্ধ। মদিনার মসজিদে কিবলাতাইন অবস্থিত। এই মসজিদ নামাজ পড়ার সময় আল্লাহর নির্দেশে কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে কাবার দিকে নির্ধারণ করা হয়েছিল, যা ইহুদিদেরকে আজকের দিন পর্যন্ত কষ্ট দেয়। অর্থাৎ আগে ইসলামের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাস, পরবর্তীতে আল্লাহর নির্দেশে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে ইসলামের রাজধানী প্রতিষ্ঠিত হয় মক্কাকে কেন্দ্র করে। এটাই ইহুদিদের পীড়াদায়ক কারণ। এটা নিয়ে বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপন করব। মসজিদে গামামাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়াতেন এবং বৃষ্টির জন্য দোয়া করতেন, যা আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। জাবালে সাওর ও জাবালে আইর মদিনার দক্ষিণ ও উত্তর সীমানা এই দুটি পাহাড় দ্বারা চিহ্নিত। বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি মদিনার প্রধান কবরস্থান, যেখানে নবীজি অনেক সাহাবী, আহলে বায়েত এবং ইসলামের বীর যোদ্ধারা সমাহিত আছেন।